আসসালামু আলাইকুম দর্শক। আজকের আয়োজনে সাথে আছি আমি শাহেদ। আজকে আমি যে নিউজটি নিয়ে আসছি এটি 5 মার্চের নিউজ। আজকের নিউজটি মূলত বাংলাদেশ বিগত স্বৈরাচার সরকারের আমলে কিছু তেল মারা সাংবাদিক ছিল, যারা তেল মেরে সামনের কাতারে বসতো এবং নিজেদের আখের গোছানোর কাজ করত, তাদের কথা। এটা ইত্তেফাক থেকে নেওয়া এই নিউজটি। উনি একটা কথা বলছেন, রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না, এর চেয়ে আর খারাপ কি আছে। এই কথাটা বলছেন সাংবাদিক ফারজানা রূপা, 71 টিভির সাংবাদিক। আওয়ামী লীগ সরকারের আমলে দালালি করতে 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 এক পর্যায়ে উনি সামনের কাতারে এসেছেন, এটা হয়তো সবাই জানেন। এই 71 টিভি কোনো একদিন একটা নিউজ করছিল, হয়তো আপনাদের মনে থাকতে পারে, নাও থাকতে পারে। এক মসজিদের এক ইমামকে ইয়াবা সহ পুলিশ আটক করছিল। তখন ওই পুলিশ এবং ওই সাংবাদিক মিলে হুজুরকে বলা হয়েছিল, আপনি যদি এই মসজিদের ইমাম হলে তাহলে আপনি সূরা কেরাত করে আমাদেরকে শোনান। যদি আমি নিশ্চিত হই যে ওই মানুষটি ওই মসজিদের ইমাম ছিল, তাহলে তার মুখ থেকে সূরা কেরাত শোনা, এটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত করা না? আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকে এই ফারজানা রূপা যখন নিজে মাইনকা চিপাই পড়ছে, তখন উনি ধর্মকে ব্যবহার করে বলতেছে রোজার মাসে জামিন পাচ্ছি না, যে নাকি ধর্মকে মানে না, যে নাকি ইসলাম ধর্মকে তাচ্ছিল্য করে। ইসলামের ঘরে জন্ম হইয়াও যে ধর্মের সাথে এমনটা করতে পারে, তার দ্বারা সব কিছুই সম্ভব। যাই হোক, এই নিউজটাই লেখা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক 2 হত্যা মামলা। 71 টেলিভিশনের সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে বুধবার 5 মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এ আদেশ দিয়েছেন। সকালে সাংবাদিক দম্পতিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতে অনুমতি নিয়ে কথা বলতে চান। তার পক্ষে আদালতে কথা বলার জন্য কোনো আইনজীবী নেই। দেখুন, মানুষের এমন একটা লোভ করতে করতে, পাপ করতে করতে যখন শেষ হয়ে গেছে পাপের সময়সীমা, আজকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে ওনার পক্ষে কোনো আইনজীবী নেই, কারণ উনি এমন পাপ করছেন যে ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতেই চায় না। তার পক্ষে আদালতে কথা বলার জন্য কোনো আইনজীবী নেই জানিয়ে তিনি বলেন, আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো? তো এ সময় বিচারক বলেন, এখানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, জামিনের শুনানি হচ্ছে না। এরপর ফারজানা রূপা বলেন, মামলা তো ডর্জন খানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক, আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলায় যথেষ্ট। পরে বিচারক তাকে যাত্রাবাড়ী থানার পৃথক 2 হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। এ সময় আসামির কাঠগড়ায় থাকা অবস্থায় শাকিল ও রূপা একে অপরের সাথে দীর্ঘ সময় কথা বলছেন। যাত্রাবাড়ী থানার পৃথক 2 মামলার মধ্যে একটি শাকিল রূপা সহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর মামলায় শাকিল ও রূপা সহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় আদালত থেকে হাজতখানায় নেওয়ার পর
পথে রূপা বলেন, একজন সাংবাদিককে আটকানোর জন্য একটা মামলাই যথেষ্ট। তার মানে উনি সব কলকাঠি জানে যে একজন মানুষকে আটকানোর জন্য একটা মামলাই যথেষ্ট। আপনাকে তো আটকানোর জন্য একটা মামলা দেওয়া হয় নাই, আপনি অপরাধ করছেন বিদায় আপনাকে এতগুলি মামলা দেওয়া হয়েছে। আমি যেটা মনে করি, এতগুলো মামলা দেওয়া কি আছে, রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না, এর চেয়ে খারাপ কথা আর কি থাকে। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর গত 10ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে একটি চিঠি পাঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য 50 জন সাংবাদিকের একটি তালিকা দিয়ে বলা হয়, এসব সাংবাদিক প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদত এবং উস্কানি দিয়েছে। এভাবে তারা ছাত্রদের বিরুদ্ধে মানবতা অপরাধে জড়িত ছিলেন। ওই তালিকায় শাকিল ও রূপার নামও ছিল। ক্ষমতার পালাবদলের পর দেশ ছাড়ার চেষ্টার সময় 21শে আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তার মানে উনি যে হারামি ছিল, মানে চোর ছিল, দেশের জন্য উনি অনেক কিছু খারাপ কাজ করছে, যে কারণে উনি 21শে আগস্ট পালানোর চেষ্টাও করছিলেন। উনি যদি ভালো মানুষ হইতো তাহলে কিন্তু উনি পালানোর চেষ্টা করতো না। 21শে আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি হত্যা মামলা তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।